এক পর্যায়ে সাকিবের পক্ষে ও বিপক্ষের দুই গ্রুপের বাকবিতণ্ডা এতটাই বেড়ে যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেকে পরিস্থিতি ঠান্ডা করতে হয় বিসিবির। তবে এই ঘটনার পর সাকিবের দেশে আসা নিয়ে আবারও তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সাকিব আল হাসানের জন্য বড় দুঃসংবাদ পেয়ে গেলেন দর্শক বন্ধুরা। এবার দেশের মাটিতে পা রাখা অসম্ভব হয়ে পড়েছে। এবার সাকিব আল হাসান দেশে আসলেই যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। দর্শক বন্ধুরা, এবার মিরপুরে সাকিব আল হাসানের বিরোধী এক দল একের পর এক সাকিব আল হাসানকে নিয়ে নানা বাজে মন্তব্য করে যাচ্ছে। সেই সাথে সাকিব আল হাসান দেশে আসলেই অতর্কিত যে কোনো কিছু হতে পারে। এদিকে সাকিব আল হাসানের বক্তব্য এবং সাকিব আল হাসানের বিরোধী দল মিরপুরেই যেন হট্টগোল লাগিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, এতেই বোঝা যাচ্ছে সাকিব আল হাসান দেশে আসলে কি যে হতে পারে। তো দর্শক বন্ধুরা, এদিকে সাকিব আল হাসান এবং সেই সাথে সাকিব আল হাসান ও ক্রিকেট ভক্তদের উপর অনেকবার হাত তুলেছিলেন। তবে সাকিব আল হাসান শেষ পর্যন্ত কি বাংলাদেশে আসতে পারবেন? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই বর্তমানে মিরপুরের পরিস্থিতি কেমন। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আপনাকে বলতেছি, দেখলে অন্তত এই যে নাটক করে পোস্টটা দিচ্ছেন না, এটা আমরা বুঝি। মেম্বার অফ পার্লামেন্ট থাকাকালীন একজন 17 বছর স্টুডেন্ট কিভাবে জেলে যায়? সাকিব মাঠ থেকে সাকিবকে বিদায় দিয়েছে, এটা আমাদের শেষ কথা। সবারই ভুল থাকে, আমরা চাচ্ছি ক্ষমা করে দিতে। আমরাও যদি আগের স্বৈরতান্ত্রিকের মতো করি, আর যাও না 17 বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন সাকিব আল হাসান। পোস্টার বয়ের বদৌলতে টাইগারদের নতুন করে চিনেছে বিশ্ব। এত কীর্তি গড়া সাকিবের চাওয়া দেশের মাটিতে কেরিয়ারের শেষ টেস্ট খেলা। বর্তমান সরকারের কাছ থেকেও মিলেছে গ্রিন সিগন্যাল। তারপরও সাকিবের দেশে আসা নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিরপুরে দুই গ্রুপের মধ্যে হয়েছে হাতাহাতিও। ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা ছিল সাকিবের, যদিও ফেসবুক পোস্টে এর জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। শেষ ম্যাচে মাঠে চেয়েছেন ভক্তদের সমর্থন। তবে এতদিন পর সাকিবের পোস্ট ঠিকভাবে নেয়নি অনেকে। তার দেশে আসা রুখতে স্টেডিয়ামের মূল ফটকের সামনে বিভিন্ন ক্যালিগ্রাফি এঁকে করেছিল মানববন্ধন। সাকিব ভক্তদের মতে এটা ঠিক হবে না, এতে বিশ্বের বুকে ক্ষুণ্ণ হবে দেশের মান। তাই দক্ষিণ আফ্রিকা দল দেশে আসার আগে মুছে ফেলতে চেয়েছিলেন ক্যালিগ্রাফিগুলো। তবে সেটা করতে গিয়ে বাধে যত বিপত্তি। দেয়ালে আর্ট করে গ্রাফিক করে অপমান করা, এই অধিকার তোমাদের নাই। সাকিব ভুল করতেই পারে, সাকিব ক্ষমাও চেয়েছে। তাও যদি আপনারা ক্ষমা না করেন, তার বিচার হবে আইনি প্রক্রিয়া। রাষ্ট্র আছে, রাষ্ট্রপক্ষ দেখবে। ব্যঙ্গ করেন বা লেখেন, যে কোনো কিছু করেন, আপনারা কিছুই করতে পারবেন না। দেশে আইন আছে। আমরা সাকিব মাঠ থেকে সাকিবকে বিদায় দিয়েছে, এটা আমাদের শেষ কথা। সবারই ভুল থাকে, সে ভুল, তার ভুল, সে রাজনীতিতে যুক্ত হয়েছে। এখন শান্তি না শেখ হাসিনা ইন্টারাপ্ট ছিল না এই বিষয়ে, কিন্তু ছাত্র আন্দোলনে বাংলাদেশ দলের জার্সি পরা 17 বছরের হাসনাতুল ইসলাম ফায়েজকে হাতকড়া লাগিয়ে রিমান্ডে নেয় পুলিশ। দেশের ক্রিকেট আইডল সাকিব কেন এ নিয়ে একটা কথাও বলেননি, তা নিয়েই যত ক্ষোভ সাকিব বিরোধী ছাত্রদের। প্লেয়ার সাকিবকে নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, প্রবলেম নেই, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে ওখানে যে ফ্যাসিস্টের দোসর মেম্বার অফ পার্লামেন্ট থাকাকালীন একজন 17 বছর স্টুডেন্ট কিভাবে জেলে যায়, রিমান্ডে যায়। তখন সে তার সাকিব ফ্যান, সাকিব লেখাই ছিল স্পষ্ট, এবং সে তার মা বলেছে আমার ছেলে হচ্ছে সাকিব ফ্যান। সাকিব যেটা করছে সেটা হচ্ছে ওর ফেমটাকে ইউজ করে ও যে স্বৈরাচারের সমর্থক ছিল, ও যে নীরব ছিল, এবং যে ওর ভূমিকা যে পুরো ওয়ার্ল্ডে পুরো স্পোর্টস রেসপেক্টে একটা ইনফ্লুয়েন্স করতে পারতো। তাহলে স্পোর্টস চ্যানেলগুলো যখন আমাদের পক্ষে আসতে পারতো তখন সে চুপ ছিল, এবং শেষে না পেরে সে একটা প্যারাগ্রাফ পোস্ট করেছে যেটা 87% এআই ডিরেক্টেড। এগুলো কি ফাইজলামি? সাকিব ভাই, আপনাকে বলতেছি, দেখলে অন্তত এই যে নাটক করে পোস্টটা দিচ্ছেন না, এটা আমরা বুঝি। আমরা ছোট হইতে পারি, বুঝি এসব নাটক। আমাদের বাংলাদেশে এই যে স্বৈরাচার সরকার থেকে শুরু করে সবাই এই সেম কাহিনী করে। এক পর্যায়ে সাকিবের পক্ষে ও বিপক্ষের দুই গ্রুপের বাকবিতণ্ডা এতটাই বেড়ে যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেকে পরিস্থিতি ঠান্ডা করতে হয় বিসিবির। তবে এই ঘটনার পর সাকিবের দেশে আসা নিয়ে আবারও তৈরি হয়েছে শঙ্কা। এখন দেখার অপেক্ষায় দেশের মাটিতে বিদায়ী টেস্টটা খেলতে পারেন কিনা সাকিব আল হাসান। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
শিক্ষার্থীদের দাবি মেনে 93% মেধায় রায় প্রকাশ করলেও এখনো পর্যন্ত পুরোপুরি শান্ত হয়নি আন্দোলনকারীরা। গত 2 সপ্তাহ ধরে চলতে থাকা কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কথা বলেছেন অনেকেই, কিন্তু সেখানেও মুখ খুলতে দেখা যায়নি দেশের সবচেয়ে বড় ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে। শিক্ষার্থীরা মনে করছেন সাকিবের রাজনৈতিক পথে সমস্যা হতে পারে, এজন্য তিনি কোটা সংস্কার নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ব্যক্তিগত গাড়ি নিয়ে হামলার মুখে পড়েছেন সাকিব আল হাসান। ধারণা করা হচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরাই সাকিবের গাড়িতে হামলা করেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরা কঠিন হয়ে পড়েছে। কারণ যখন সাকিব আল হাসান এমপি ছিলেন না, তখনই সাকিব আল হাসানের উপর অনেক কিছু হয়েছে, আর এখন তিনি গত স্বৈরাচার সরকারের এমপি ছিলেন, যার কারণে তিনি এক মহা বিপদে পড়ে গিয়েছেন। তার হয়তো আর দেশে ফেরা অসম্ভব হয়ে পড়েছে। সরকার গ্রিন সিগন্যাল দিলেও এবার বাংলাদেশের সাধারণ মানুষ এবং সেই সাথে সাকিব বিরোধীরা এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে, আর এতেই বোঝা যাচ্ছে সাকিব আল হাসানের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত সাকিব আল হাসান দেশে আসলে যে কোনো সময় অতর্কিত হামলা হতে পারে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।